হ্যালো ভিউয়ার্স, krishno 24 ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করছি সবাই ভালো রয়েছেন। তো আজকের ভিডিওটি বিশেষ করে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য। আপনারা যারা বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকেন, তারা অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাপ না জেনেই ব্যবহার করে থাকি, যাতে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন, এমনকি আপনাদের সম্পূর্ণ তথ্য চুরিও হয়ে যেতে পারে। তো আজকের এই ভিডিওতে 7টি অ্যাপ নিয়ে কথা বলবো, যে অ্যাপগুলো অবশ্যই আপনার ফোনে ইনস্টল করবেন না এবং দেখলে সবসময় চেষ্টা করবেন অ্যাপগুলোকে আনইনস্টল করে দেওয়ার জন্য। ওকে, এবং এই অ্যাপগুলো অবশ্যই কোনো সময় ব্যবহার করবেন না। তো বিপজ্জনক যে 7 অ্যাপ ভুলেও ডাউনলোড করবেন না, এই বিষয় নিয়ে আজকে ডিসকাস করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার পূর্বে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করুন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যাকারদের কারণে এখন নিজের স্মার্টফোনটি সুরক্ষিত রাখা বেশ চ্যালেঞ্জিং বিষয় হয়ে উঠেছে। তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা যাতে ক্ষতিকর অ্যাপ থেকে দূরে থাকতে পারেন, তার জন্য সচেষ্ট গুগল, অর্থাৎ গুগল সর্বদাই এদেরকে হেল্প করে যাচ্ছে। ওকে, তাই এবার ক্ষতিকর 7টি অ্যাপকে সরিয়ে ফেলা হলো গুগল প্লে স্টোর থেকে। সঙ্গে ব্যবহারকারীদের সতর্ক করা হলো তারা যেন ভুল করেও এসব অ্যাপ ডাউনলোড না করেন। আসলে একাধিক অ্যাপের মাধ্যমে ট্রোজান জোকার ম্যালওয়্যার অজান্তেই আপনার স্মার্টফোনে প্রবেশ করছে বলে জানিয়েছে সাইবার বিশেষজ্ঞরা। কখন পাসওয়ার্ড হাতিয়ে আপনার অ্যাকাউন্ট খালি করে দেবে আপনি টেরও পাবেন না, আর যখন জানতে পারবেন অনেক দেরি হয়ে যাবে। সে কারণেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের বিপদ থেকে রক্ষা করতে 7টি অ্যাপ সরিয়ে দেওয়া হয়েছে প্লে স্টোর থেকে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন অ্যাপগুলো বিপজ্জনক হয়ে উঠেছে। তো শুরুতে যে অ্যাপ নিয়ে কথা বলবো তার 1 নম্বর অ্যাপটি হচ্ছে নাও কিউআর কোড স্ক্যান। এই অ্যাপটি অবশ্যই আপনারা আপনাদের ফোন থেকে রিমুভ করে দিবেন। যদি ভুলেও কোনো সময় ইনস্টল করে থাকেন তাহলেও রিমুভ করে দিবেন, কারণ এই অ্যাপটি আপনার ফোনের যে কোনো ধরনের তথ্য চুরি করতে পারে এবং তা সাইবার ক্রাইমদের হাতে পৌঁছে দিতে পারে, যারা আপনার ফোনের অজান্তেই ক্ষতি করবে এবং আপনার তথ্য চুরি করবে। ওকে, এরপরে 2 নম্বরে যে অ্যাপটি রয়েছে তা হচ্ছে ইমোজি ওয়ান কিবোর্ড। তো এই কিবোর্ডটি সাধারণত আমরা বিভিন্ন ধরনের লেখা টাইপের জন্য ব্যবহার করে থাকি। তো আমরা লেখা টাইপের জন্য এই কিবোর্ডটি ইউজ করার সঙ্গে সঙ্গে আপনার ফোনের বিভিন্ন তথ্য চুরি করবে আপনার অজান্তেই। সো অবশ্যই এই অ্যাপটি আপনার ফোনে কখনোই ইনস্টল করবেন না। যদি ভুলেও কোনো সময় ইনস্টল করে থাকেন তবু অ্যাপটি আনইনস্টল করে ফেলুন। তো 3 নম্বরে যে অ্যাপটি রয়েছে তা হচ্ছে ব্যাটারি চার্জিং অ্যানিমেশনস। তো এই অ্যাপটি সাধারণত ব্যাটারির বিভিন্ন ধরনের কালার সেন্স এবং পার্সেন্টেজের বিভিন্ন কালার সেন্স করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো আপনার ফোনের ব্যাটারি বিভিন্ন ধরনের কালার্স করার জন্য অবশ্যই এই ধরনের অ্যাপ ব্যবহার করবেন না, কারণ এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে আপনার তথ্য চুরি হতে পারে। সো এই অ্যাপ ব্যবহারে অবশ্যই সতর্ক হন। এরপর হচ্ছে ব্যাটারি ওয়ালপেপার। তো এই ধরনের অ্যাপে সাধারণত আপনার ফোনে ব্যাটারির বিভিন্ন ধরনের ওয়ালপেপার শো করবে এবং এই অ্যাপটি অবশ্যই আপনার ফোনের ক্ষতি করবে। সো এই অ্যাপ ব্যবহারে অবশ্যই সতর্ক হন। এরপরে 5 নম্বরে যে অ্যাপটি রয়েছে তা হচ্ছে ড্যাজলিং কিবোর্ড। তো আপনারা জেনে থাকবেন কিবোর্ড সাধারণত লেখালেখি টাইপ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো ড্যাজলিং কিবোর্ডও এক ধরনের লেখালেখি করার সফটওয়্যার, যার মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের তথ্য টাইপ করতে পারবেন, কিন্তু এই ধরনের অ্যাপ ব্যবহার করলে আপনার তথ্য চুরি হতে পারে। সো এ ধরনের কিবোর্ড অ্যাপ ব্যবহার থেকে সজাগ হন। এরপরে 6 নম্বরে যে অ্যাপটি রয়েছে তা হচ্ছে ভলিউম বুস্টার লাউডার সাউন্ড ইকুয়ালাইজার। তো এ ধরনের অ্যাপ সাধারণত আপনার মোবাইল ফোনের ভলিউমকে অতিরিক্ত ভলিউমে রূপান্তর করে এবং বিভিন্ন ধরনের সাউন্ডে পরিবর্তন করে। সো এই অ্যাপটি আপনার ফোনের বিভিন্ন ধরনের ক্ষতি করবে, এমনকি আপনার ব্যক্তিগত তথ্য চুরি করবে। সো এ ধরনের অ্যাপ ব্যবহারে অবশ্যই সজাগ হন এবং ফোনে থাকলে অবশ্যই আনইনস্টল করে ফেলুন। এরপরে সর্বশেষ এবং 7 নম্বরে যে অ্যাপটি রয়েছে তা হচ্ছে ক্লাসিক ইমোজি কিবোর্ড। তো আপনারা জেনে থাকবেন কিবোর্ড সাধারণত লেখালেখি টাইপের জন্য ব্যবহার করা হয়। তো ক্লাসিক ইমোজি কিবোর্ডও ঠিক একই ধরনের কিবোর্ড, যেখানে আপনারা টাইপ করতে পারবেন, সাথে ইমোজি সেন্ড করতে পারবেন। তো এই অ্যাপটি ব্যবহার করলে আপনার ফোনে তথ্য চুরি হতে পারে এবং আপনার ব্যক্তিগত তথ্য
অন্যের হাতে চলে যেতে পারে। সো এ ধরনের অ্যাপ ব্যবহারে অবশ্যই সজাগ হন এবং থাকলে অবশ্যই আনইনস্টল করে ফেলুন। ওকে, তো এই অ্যাপগুলো আপনার স্মার্টফোনে থাকলে এখনই ডিলিট করে ফেলুন। পাশাপাশি জেনে রাখুন কিভাবে ট্রোজান জোকার ম্যালওয়্যারের হাত থেকে বাঁচবে আপনার ফোন। আর অজানা কোনো সোর্স থেকে কোনো অ্যাপ ডাউনলোড না করাই ভালো। সেই সঙ্গে যে অ্যাপগুলো কম সংখ্যায় ডাউনলোড হয়েছে সেগুলো এড়িয়ে চলুন। অ্যাপ ডাউনলোড করার সময় বিস্তারিত তথ্যে অনেক সময় অনেক বানান এবং ইংরেজি লেখায় ভুল থাকে, সেগুলো ডাউনলোড না করাই ভালো। পরে 6 মাস ধরে ডাউনলোড করা কোনো অ্যাপ ব্যবহার না করে থাকলে তা এখনই ডিলিট করে ফেলুন। তো এই অ্যাপগুলি থেকে অবশ্যই সজাগ থাকবেন এবং কখনোই ভুলেও এই অ্যাপগুলি ব্যবহার করবেন না, কারণ এই অ্যাপগুলি আপনার এবং আপনার ফোনের যাবতীয় তথ্য চুরি করবে, যাতে আপনি অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। ওকে, তো এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে। যদি উপকারে এসেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের কেমন লাগলো এবং কতটা উপকৃত হয়েছেন। ওকে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।